মধুর ক্যান্টিন নামটি বেশ সবার কাছেই মোটামুটি পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন শুধু খাবারের জায়গা নয়, টুংটাং চায়ের কাপে বিভিন্ন বিষয়ের আলোচনার ঝড় উঠত, আর সেই ঝড় রূপ নিত রাস্তার বিশাল মিছিলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলনের সূচনাও হয় মধুর ক্যান্টিন থেকে। মধুর ক্যান্টিন প্রতিষ্ঠিত হয় 1921 সালে। ক্যান্টিনের নামকরণ করা হয়েছিল ক্যান্টিনের প্রতিষ্ঠাতা মধুসূদন দে এর নাম অনুসারে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে মধুর ক্যান্টিন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের সূচনার কেন্দ্রবিন্দু ছিল এটি। 1952 সালে ভাষা আন্দোলন এবং 1969 সালের পূর্ব পাকিস্তানের গণ অভ্যুত্থানে ক্যান্টিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যান্টিনের প্রতিটি দেওয়ালে রয়েছে ঐতিহ্যের ছোঁয়া, আর থাকবেই না কেন। এই ভবনে ছিল নবাবদের পদচারণা। ক্যান্টিনের বর্তমান স্থানটি ঢাকার নবাবদের দরবার হল হিসাবেও ব্যবহৃত হতো। আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বৈঠকের স্থান হিসাবে ব্যবহৃত হওয়ার পাশাপাশি বলরুম হিসাবেও কাজ করত। ডাকসু ভবনের বিপরীত পাশে অবস্থিত মধুর ক্যান্টিন সব সময় মুখর থাকে ছাত্রদের পদচারণায়। এখানে আপনারা পেয়ে যাবেন চা, কফি, সিঙ্গারা আরো বিভিন্ন আইটেম। বর্তমানে এই ক্যান্টিন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যেই আবদ্ধ থাকেনি, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদেরও রয়েছে আনাগোনা।